দানা বাঁধতে শুরু করেছিল গোপনে গোপনে, সেটাকে মাটি চাপা দেওয়ার জন্য, সেটাকে লুকিয়ে ফেলবার জন্য, সেটার উপরে একটা প্রলেপ দেওয়ার জন্য 300 আলেম সেদিন ইমাম হোসাইনকে রাষ্ট্রদ্রোহী এবং খেলাফতের বিরুদ্ধে ইয়াজিদের বায়াত ভঙ্গকারী রূপে তাকে সমালোচনা করেছেন ইমাম হোসাইন আলামপানাকে। খুদ মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবায় মাওলা আলী এবং ইমাম বংশের নামে অভিসম্পাত এবং গালিগালাজ বর্ষণ করা হতো। কারা করেছে? এই মুসলিম উম্মার তথাকথিত মুসলমান নামধারী, লেবাস নামধারী এই মুসলমানরাই করেছে। এটাই পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য অনাগতকালের মানুষ, অনাগতকালের মাওলা আলী এবং হুসাইন প্রেমিকরা যাতে এই মহান আশুরার দিবসটিকে মনে করতে না পারে, ইমাম হুসাইনের দর্শন প্রচার করতে না পারে, ইমাম হুসাইন পাকের আদর্শ এবং প্রেম এই উজ্জীবিত হয়ে যাতে মুয়াবিয়া এবং ইয়াজিদের মুখে গোবর নিক্ষেপ না করে, থুথু নিক্ষেপ না করে, তার জন্য চলল প্রচেষ্টার পর প্রচেষ্টা। বানাও হাদিস, লিখে দাও এই আশুরার দিন কত খুশির ঘটনাগুলো ঘটেছে, এত খুশির ঘটনাগুলো যে ঘটেছে, এত খুশির ঘটনা ঘটেছে। এই খুশির ঘটনার বিপরীতে ইমাম হুসাইন মহানবীর এক নাতি, উনি মারা গেছে, ইন্তেকাল করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এটা এমন আর কি এমন ঘটেছে? এত এত খুশির দিন হয়েছে, তাই ইমাম হুসাইনের নামে তোমরা মাতম করো না। মাতম করা শিরিক, মাতম করা বেদাত। শরীরের রক্ত ঝরাচ্ছ তোমরা হুসাইনের জন্য, এটা শিরিক বেদাত, এটা ইসলামেতে নাজায়েজ, এটা নাই। ইসলামেতে কি কি জায়েজ? খালি নামাজ পড়ো আর মুখে আল্লাহ আল্লাহ ফেনা তুলা ফেলাও। কেন রে? সেদিন তো ইসলামের কাজই তো করতে গিয়েছিল ইয়াজিদের দল। ইসলামের কাজ করতে করতেই তো ইমাম হুসাইন পাককে জুলুম করেছে। আরে একজন নাস্তিক কাফির মুরতাদকেও আপনি কষ্ট যেখানে দিতে পারবেন না, একটা সাধারণ মানুষকেও যেখানে আপনি কষ্ট দিতে পারবেন না, লাঞ্ছনা দিতে পারবেন না, জুলুম করতে পারবেন না, হক আত্মসাৎ করতে পারবেন না, মনে কষ্ট দিতে পারবেন না, 274 বার যেখানে বলা আছে মানুষের প্রতি মানুষের সৎ ব্যবহার যাতে লঙ্ঘিত না হয়, কাউকে মাপে কম দিও না, কারো মনে আঘাত দিও না, কারো হক আত্মসাৎ করো না, এগুলার বদলে আপনি কাকে শহীদ করলেন? সাধারণ মানুষ তো দূরের কথা, নাফরমান তো দূরের কথা, নাউজুবিল্লাহ। মোহাম্মদ মুস্তফার আদরের দুলাল, আদরের দুলাল, রাজপুত্র মহারাজ, যে ইসলামের ঝান্ডার একমাত্র উত্তোলনকারী মাওলা হুসাইন পাককে আপনারা নির্মমভাবে শহীদ করে আপনারা ইসলাম জিয়ে রাখলেন। সাধারণ মানুষ যাতে সে ইতিহাস আর বুঝতে না পারে, সেটার জন্য অনাগত কালের গর্ভে হারিয়ে দেবার জন্য এই ইতিহাসকে আপনারা হাদিস বানাইলেন। বুখারীকে হায়ার করলেন, মুসলিমকে হায়ার করলেন, আবু দাউদ উনাদেরকে হায়ার করলেন, সুনানে ইবনে মাজাহ করলেন, তিরমিজি করলেন। এগুলো আপনারা করে করে তাদেরকে দিয়ে হাদিস রচনা করায় 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 আপনারা এই আশুরাকে কলঙ্কিত করবার জন্য, ঢেকে দেবার জন্য আপনারা কি বানাইলেন? আপনারা বানাইলেন যে এই 10ই মুহররমের দিনে নাকি আদম হাওয়ার তওবা কবুল হয়েছে, এই 10ই মুহররমের দিনে নাকি আদম হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। মুহররম মাসটি, হিজরি মাসটি হচ্ছে আরবি একটা মাস, একটা বছর, একটা ক্যালেন্ডার, ঠিক আছে? যেমন আমাদের ইংরেজি ক্যালেন্ডার হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটা যীশু খ্রিস্টের ওফাতের পর থেকে এটা প্রচলিত, এবং ওই দিন গুনতে গুনতে তার আবির্ভাবের থেকে এবং তারও আগে থেকে দিন গুনতে গুনতে যাওয়া হয়। কিন্তু মূলত যীশু খ্রিস্ট বাবার যে ওফাত, এরপর থেকে যেমন আমরা লিখি AD 2025 AD 7/6/2025 AD, মানে আফটার ডেথ অফ জিসাস ক্রাইস্ট, মানে জিসাস ক্রাইস্টের ওফাতের পরবর্তী দিনগুলো থেকে কিন্তু এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চালু সূত্রপাত। ইহাই সবচাইতে পুরাতন ক্যালেন্ডার হিসাবে ধরে নেওয়া হয় আজকে 7ই জুলাই 2025 AD বা ইংরেজি খ্রিস্টাব্দ, ঠিক আছে? সো হিজরি সালের গণনাটা কখন থেকে শুরু হয়? হিজরি সাল কিন্তু মহানবীর হিজরাতের মানদণ্ডে ধরা হয়।
যেমন মহানবী 622 খ্রিস্টাব্দে হিজরত করেন মক্কা থেকে মদিনায় কাফেরদের চাপে উনি শান্তি প্রতিষ্ঠা করবার জন্য ওনার আওলাদ বর্গকে নিয়ে হিজরত করেন মদিনায়। তো এই মদিনায় যখন তিনি 622 সালে হিজরত করেন তখন থেকে মহানবী নিজে কিন্তু হিজরি সাল ক্রিয়েট করেন না। আপনারা বুঝবেন মহানবী কিন্তু নিজে মোটিভেটেড হয়ে বা ইচ্ছা প্রকাশ করে বা কমিটি দল গঠন করে, ওনার তো অনেক সাহাবী ছিল, তো সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি দল গঠন করে কিন্তু মহানবী নিজে কিন্তু হিজরি সাল আবিষ্কার করেন নাই। পয়েন্ট টু বি নোটেড। যদি মহানবী হিজরি সাল গণনা করতেন, হায় রে সাধারণ মানুষ, হায় রে এত জ্ঞানী কিন্তু অবুঝ, এত জ্ঞান দিয়ে আপনারা কি করলেন, এত গবেষণা দিয়ে আপনারা কি করলেন, কি ফায়দা হলো? এত গবেষণা করে আপনারা এত শিক্ষিত হলেন, রাষ্ট্রবিজ্ঞানী হলেন, পদার্থবিজ্ঞানী হলেন, সমাজবিজ্ঞানী হলেন, কবি হলেন, সাহিত্যিক হলেন, চ্যান্সেলর হলেন, ইঞ্জিনিয়ার হলেন, ডাক্তার হলেন, অ্যাস্ট্রোনট হলেন, পাইলট হলেন, নৃবিজ্ঞানী হলেন, ভূগোল বিজ্ঞানী হলেন, পরিবেশ বিজ্ঞানী হলেন, কিন্তু আপনাদের মন মগজের ভেতর কোনো বুদ্ধি শুদ্ধি নাই। আমাকে ক্ষমা করবেন, মহানবী হিজরি সাল আবিষ্কার করেন নাই। মহানবীর সময় হিজরি, মহানবীর ওফাত পর্যন্ত হিজরি সাল আরবিক ক্যালেন্ডারে ছিল না। যদি মহানবী হিজরি সালের কথা না আওড়ান তাহলে উনি কি করে বলবেন যে 10ই মুহররম হাদিস আসে? কি যদি মহানবীর সময়তেই হিজরি সাল না থাকে তাহলে মহানবী হিজরি সাল টাইম ডেট কেন বলতে যাবেন? কি ধোঁকাবাজি! আর আমরা কি ঘাস খেয়ে বড় হই নাকি আমার মাথাতেই ঢুকে না। মহানবী হাদিস বলেছেন, আরে বেটা মহানবী তো 10ই মুহররম কথাই তো উচ্চারণ করেন নাই। আপনারা কি বোঝেন? আপনারা কোন বোকার স্বর্গে বাস করেন? কেমনে আপনাদের মাথায় কাঁঠাল ভাঙিয়ে 10ই মুহররম